আসসালামু আলাইকুম। সাব্বির রহমানের কেমিও একটি ম্যাচ আমরা উপভোগ করলাম। যে সাব্বির রহমানকে নিয়ে এত আলোচনা, সমালোচনা গভীরভাবে হওয়ার পর ঢাকা তাকে নামায়। তো নামার পরে সে একটি ম্যাচে তেমন কিছু না করতে পেলেও পরবর্তী ম্যাচে সে যে কেমিও একটি গেম দেখাইলো, আসলে এটা খুবই আনন্দদায়ক একটি মুহূর্ত ছিল সাব্বির ফ্যানদের জন্য। তো সাব্বিরকে দলে রাখা না রাখা আসলে একটি বর্তমান বড় ইস্যু হয়ে গিয়েছে। কেননা সাব্বিরের বিপক্ষেই সবসময় সবকিছু চলে। তার বিপক্ষে যত অভিযোগ এবং একটি করে বাহানা থেকেই যাচ্ছে ম্যাচে নামানো না নিয়ে। তো সাব্বির ইতিমধ্যে জানিয়েছে গণমাধ্যমকে সে সবগুলো শুধরে নিবে। যেমন এর আগে ঢাকার কোচ বলেছিল যে সাব্বির ডিসিপ্লিনের কারণে ঢাকাতে নামতে পারেনি, কেননা সে প্র্যাকটিসে আসেনি। তো সাব্বির গতকাল রাতে বা গণমাধ্যমকে জানিয়েছে যে সে এগুলো শুধরাই নিবে বা তার পিছনে গভীর কোনো হাত আছে, বড় কোনো এজেন্সি কাজ করতেছে তার বিপক্ষে, যেন সে ভালো পারফর্ম করতে পারে না, অথবা যে সে যেন জাতীয় দলে ব্যাক করতে পারে না, এরকম একটি তিনি আভাস দিয়েছে ফ্যানদের কাছে সাব্বির। তো এটা আসলে খুবই হতাশজনক একটি বিষয় যে সাব্বির সবসময় ডিসিপ্লিনের কারণে বাইরে থাকে। এটা একটি তার ব্যাড রিপোর্ট। তো সাব্বির যে ম্যাচটি খেলেছে আসলে খুবই অসাধারণ একটি ম্যাচ খেলেছে। তার লাইন, লেন, তার ডিফেন্স অথবা তার বডি শেপটা যেরকম ছিল, আপনি দেখলে ফিল করতে পারবেন যে তার ব্যাট চলার ধরন, বাংলাদেশের অন্যান্য যে প্লেয়ার গুলো আছে তাদের বডি শেপ, ব্যাট চলা, আর সাব্বির রহমান এতদিন ন্যাশনাল টিম থেকে বাইরে থাকার পরও সে বলেছে সে নিজের খরচে সে প্র্যাকটিস করে রাজশাহীতে। সে মিরপুরে প্র্যাকটিস করে না, যার কারণে আমরা তাকে দেখি না। সে নিজের খরচে নিজের সবকিছুতেই রাজশাহীতে প্র্যাকটিস করে। তার প্র্যাকটিসের ফলাফল আমরা পেয়েছি ইতিমধ্যে। আসলে একটি ম্যাচের উপরে জাজ করে কোনো কিছু বলা যায় না, তবুও সাব্বির রহমানের ব্যাট চলার ধরন অন্যান্য প্লেয়ারের থেকে অনেক ভালো। সে যেভাবে স্ট্রেট বাই স্ট্রেট দাঁড়িয়ে থেকে শটগুলো নিচ্ছিল, আসলে খুবই অসাধারণ ছিল। সে ভবিষ্যতে যদি জাতীয় টিমে আসে, আসলে জাতীয় টিমের মিডল অর্ডারের জন্য খুবই একটি ভালো জায়গা তৈরি করে নিতে পারবে। যদিও তাকে সুযোগ দেয়া হবে কি হবে না সেটা আমরা ভালোভাবে জানি না। তো দেখা যাক বিসিবি কি করে। বিসিবির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। কেননা জাতীয় টিমের মিডল অর্ডার বর্তমানে অনেক ব্যাটিং, মিরাজ আছে, মাহমুদুল্লাহ রিয়াদ আছে, জাকের আলী অনিক আছে, এরকম অনেক প্লেয়ার আছে মিডল অর্ডারে। আসলে চান্স পাওয়াটা খুবই একটু টাফ। তো সাব্বির যদি এই বিপিএল এ পারফর্ম করে নিজেকে যোগ্য প্রমাণ করতে পারে, তাহলে অবশ্যই তাকে সুযোগ দেওয়া হবে। কেননা ভালো পারফর্ম যারা করে তাকে তো আর কোনোভাবে বাইরে রাখা যায় না। তো গত বিপিএল এ যে সাব্বির সুযোগ পায়নি, জাতীয় টিমে তো সুযোগ পাচ্ছেই না। গত বছর বিপিএল এও সে সুযোগ পায়নি, কিন্তু এবছর সুযোগ পাওয়ার পর প্রথম ম্যাচে রান করতে না পেলেও দ্বিতীয় ম্যাচে সে প্রমাণ করে দিয়েছে সাব্বির এখন হারায়নি, সাব্বির এখনো আছে। সুতরাং আমরা দেখি সাব্বির কি করে, পিসিবি কি করে সাব্বিরের জন্য, বা সাব্বির ভবিষ্যতের জন্য, নিজের জন্য কি করে, ঢাকার জন্য কি করে। আসলে একটি ম্যাচের উপর আমি আমি আবারও বলতেছি, একটি ম্যাচের উপর ডিপেন্ড করে আসলে কোনো কিছু হয় না। নিজেকে প্রমাণ করতে গেলে অনেক দূর এগিয়ে যেতে হবে। তো দেখা যাক কি করে। ধন্যবাদ।